মহৎ যে মায়া তিনিই হলেন মহামায়া। আবার ভদ্রকালী আর মহামায়া সবটাই সৃষ্টি উৎস মা, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের জগদ্ধাত্রী মা মহামায়া। আবার অপর দিক থেকে সংস্কৃত ভাষায় ভদ্র মানে শুভ বা মঙ্গল, আর ভদ্রকালী সেই তো মা মহামায়া। আপনারা নিশ্চয়ই সকলেই লক্ষ্য করেছেন, মা দুর্গার মন্ত্র বললে আমরা অনেকবার মা কালী বা ভদ্রকালী এই উচ্চারণ করে থাকি। দুর্গা পুজোয় কালীর মন্ত্র কিভাবে এলো, এটা আমাদের অনেকেরই প্রশ্ন। সেই নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি, আশা করি অনেকটা কিছু জানান দিতে পারবো আপনাদেরকে। মার্কণ্ডেয় পুরাণে আছে দুর্গা আর ভদ্রকালী দুজনেই মা মহামায়া, অর্থাৎ আদ্যাশক্তি একই। দুর্গতি নাশিনী, অর্থাৎ যখন মা যে কোনো অশুভ শক্তিকে নাশ করবে তখনই মা ভদ্রকালী বা মহামায়া আমাদের সামনে দুর্গতি নাশিনী রূপ প্রকাশ পায়। কিন্তু আদ্যাশক্তি মা কালীরই প্রথম রূপ প্রকাশ ঘটেছিলেন। মা 3 বার অসুর বধ করেছিলেন। তাছাড়া কালিকা পুরাণ মতে মা মহাকালী বা ভদ্রকালী প্রথম কল্পে উগ্রচণ্ডা, মহালক্ষ্মী, অষ্টদশভুজা, দ্বিতীয় কল্পে ভদ্রকালী, ষোড়শভুজা, আর তৃতীয় কল্পে মহিষাসুর মর্দিনী অর্থাৎ দশভুজা রূপে অসুরদের নিধন করেছিলেন বা বধ করেছিলেন। তাই সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে মা এখানে মহিষাসুর মর্দিনী। মনে করা হয় শিবের উত্তর দিকের মুখ থেকে ভদ্রকালীর জন্ম। তার শরীরের রং ঘন নীল বর্ণ এবং তিনি ত্রিনয়না দেবী ভদ্রকালী। দেবী দুর্গা, ছিন্নমস্তা, কাত্যায়নী বিভিন্ন নামে পূজিত হন দেবী। শ্রীরামচন্দ্র দেবীকে অকাল বোধন অর্থাৎ অসময়ে পুজো করার দরুন তার অপর নাম হয় অকাল বোধন। সেই গল্পটাও তো আমাদের জানা, কিন্তু তার মধ্যে আরও একটি ঘটনা লুকিয়ে আছে। যখন রাম ও রাবণের যুদ্ধ হয় তখন একে একে রাবণের সমস্ত সেনাপতি মৃত্যুশয্যায় চলে যায়। সেই সময় রাম ও তার আরেক ভাই যে নাকি পাতালে থাকতেন, মহিরাবণ, দুজনে মিলে রামচন্দ্র ও লক্ষ্মণকে পাতালে নিয়ে যান। এই ভেবে যেহেতু মহিরাবণ ভদ্রকালীর সেবক ছিলেন, তাদেরকে কোনো রকমের ছলনার দ্বারা প্রাণ হত্যা করবেন। কিন্তু সেখানে হনুমান গিয়ে হাজির হন এবং কোনো মতে সেখান থেকে রামচন্দ্র ও লক্ষ্মণকে মহিরাবণকে বধ করে নিয়ে আসার সময় তখন ভদ্রকালী বলেন, তবে আমার পুজো কে করবে? এই শুনে হনুমান মাকেও কাঁধে করে নিয়ে আসেন এবং পরবর্তীতে রামচন্দ্রের বলাতে মা তার উগ্র মূর্তি আস্তে আস্তে শান্ত মূর্তিতে দেবী দুর্গা রূপে আমাদের সামনে আসীন হন। এটা একটি পুরাতত্ত্ব মতে। সেই রূপভাবেই মহাকালী বা ভদ্রকালী থেকে আমাদের সামনে মা দুর্গা, মা মহামায়া অর্থাৎ আমাদের দুর্গা মা উপস্থিত হন। এইভাবেই মনে করা হয় মা দুর্গা থেকে মহামায়া, ভদ্রকালী সবই এক দেবী শক্তি, পরমা প্রকৃতি। এই মা দুর্গার মূর্তি তাই চিন্ময়ী মূর্তি, যা সকল সন্তানের অভয় প্রদান করেন। আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি খুব ভালো লেগেছে। খুব ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো এরকমই অনেক অজানা তথ্য জানার জন্য।